আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 61 থেকে 63 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ। তারা যখন তোমার সামনে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আসলে তারা তোমার কাছে কুফর নিয়েই প্রবেশ করেছিল এবং তা নিয়ে তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে। তারা মনের ভেতর যা কিছু লুকিয়ে রেখেছিল আল্লাহ তাআলা সে ব্যাপারে পূর্ণ অবগত রয়েছেন। وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ। তাদের অনেককে তুমি দেখতে পাবে গুনাহ, আল্লাহর সাথে বিদ্রোহ, হারাম মাল ভোগ করার কাজে এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলছে। এরা যা করে মূলত তা বড়ই নিকৃষ্ট কাজ। لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون। কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদের এসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখতো, কারণ এরা যা কিছু সংগ্রহ করেছে তা বড়ই জঘন্য। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শ্রেণীর লোকদের কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু অন্তরে তাদের বসবাস করে কুফর, মুনাফিকি, প্রতারণা ও পাপ। তারা দ্বীনের নামে ব্যবসা করে, তারা দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে ব্যবসা করে, নামাজের জামায়াতে গিয়ে ছবি তোলে, পাঞ্জাবি পরে দাড়ি রাখে, কিন্তু অন্তরে থাকে সুদের আগুন, সুদের কামনা বাসনা, লোভ, আর থাকে ঘুষের লোভ আর দুর্নীতির বিষ। তাদের চিন্তা চেতনা শুধু মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা উপার্জন করা। আজকের সমাজে আমরা ঠিক সেই চেহারাই দেখতে পাচ্ছি। ব্যাংকে ব্যাংকে সুদের লেনদেন চলছে, নামদারি মুসলমানরা সেটি অগ্রগামী হয়ে ভোগ করছে। অফিসে আদালতে ঘুষ না দিলে কাজ করে না। সরকারি চেয়ার, কোর্ট কাচারি, এমনকি ইসলামী প্রতিষ্ঠানগুলোতেও ব্যাপক হারে দুর্নীতি ঢুকে গেছে। আর আমাদের সমাজপতিরা, আলেম ওলামারা বড় বড় আসনে বসে ধর্মীয় পদ মর্যাদা অর্জন করে এই সমস্ত কুকর্মগুলো নিষ্ক্রিয় দর্শক হিসেবে অবলোকন করছে। আমাদের আলোচ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, তারা কেন একে অপরকে গুনার কথা বলা থেকে, সীমা লঙ্ঘনের কাজ থেকে, হারাম খাওয়া থেকে বাধা দিচ্ছে না? এই প্রশ্ন আমাদের সবার জন্য। আপনি কি প্রতিবাদ করেন? আপনি কি সত্যের পক্ষে দাঁড়ান, নাকি নীরবে থেকে এই সমস্ত অন্যায় সহ্য করে যাচ্ছেন? প্রিয় ভাইয়েরা, যে সমাজে সুদ চালু থাকে, ঘুষকে স্বাভাবিক মনে করা হয়, দুর্নীতিকে চালাকি ও গর্বের বিষয় মনে করা হয়, সেই সমাজে আল্লাহর গজব তো নামতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতির মাঝে পাপ পঙ্কিলতা ছড়িয়ে পড়ে তারা তাতে বাধা থাকে না, তাদের সবাইকে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে ফেলেন। তাই এসো, এখনই সময় ঈমানের পরিচয় দেবার, এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। সুদ, ঘুষ, দুর্নীতিকে হারাম মনে করে এটি নির্মূলে জিহাদে নামার এখনই সময়। মনে রেখো, যারা আল্লাহর দ্বীনের নামে উপার্জন করে অথচ অন্যায়কে দমায় না, অন্যায়ের শিকড় মুছে দেবার চেষ্টা করে না, তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ও অভিশপ্ত। সুদ বন্ধ করো, ঘুষ রুখো, দুর্নীতি ধ্বংস করো, তা না হলে নিজেরাই ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে, আর তোমাদের ঈমান তো আরো আগেই ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে হালাল পথে চলার, হালাল ভাবে জীবিকা উপার্জন করার তৌফিক দান করুন এবং আমাদের আলোচ্য আয়াতগুলোর শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।